আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে এখন মুরগি ডিম খাচ্ছে। আপনাদেরকে সব কিছুই আজকে দেখাবো, মানে মোমো বানাবো। মোমোর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। তো তার আগে বলি, আমাদের বোম্বে যাবার টিকিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো ফেব্রুয়ারি 5 তারিখ হয়ে গেল, টিকিট হচ্ছিলই না তৎকাল। তো এখন হয়ে গেছে আলহামদুলিল্লাহ 4 জনের, মা, ভাই, ভাবি, আমি, তামজিৎ। তো অনেক রাজি করানোর পর রাজি হয়েছে। মা যেতে চাইছিল না, তো রাজি হয়েছে। আমি তো অনেক হ্যাপি। তো এই যে ময়দাটা সেনে নিলাম মোমো বানানোর জন্য। তো ময়দাটা একটুকু লবণ, কালো জিরা আর সাদা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এখন রেস্টে রাখবো 20 থেকে 30 মিনিট পর্যন্ত। এদিকে ভাই সবজিগুলো নিয়ে এসেছিল। এদিকে আমি কেটে নিয়েছি ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। পারলে এর থেকেও কুচি করে নেবেন, ভালো হবে আরও মোমোতে দেওয়ার জন্য। যেহেতু আমি ভাজবো, তার লাগে একটুকু মোটা মোটা দানা। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি নতুন ভাবির। তো এদিকে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকামটা ভেজে নেব। ভাজির জন্য প্রয়োজন মতন সাদা তেল দিয়ে নিলাম। এবার ভালোভাবে একটুকু সেদ্ধ মতন করে নেব পেঁয়াজ আর ক্যাপসিকামটা। তো সেদ্ধ হয়ে গেলে আমি এখানে গোলমরিচ গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়েছি। এবার এটাকে তুলে নেব একটা জায়গায়। তারপর 4টে ডিম তো আমি ভালোভাবে ভুজি করে নেব, যেহেতু এগ মোমো বানাচ্ছি আজকে। এগ মোমোর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার অভিজ্ঞতা থেকে। আমার নিজের ইচ্ছা মতন আমি বানাচ্ছি, তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো এই যে ডিমটা ফাটিয়ে ভালোভাবে ভুজি করে নেব। এই যে এখন ভালোভাবে ভুজি করে নিচ্ছি। এই যে হয়ে গেছে। আর উপর থেকে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম আর সামান্য প্রয়োজন মতো লবণ। যেহেতু এখানে মনে রাখতে হবে ময়দাতেও আমাদের লবণ দেওয়া আছে, আর পেঁয়াজ ক্যাপসিকাম ভাজাতে আমাদের লবণ দেওয়া আছে। সেক্ষেত্রে প্রয়োজন মতন আইডিয়া মতনই দিতে হবে, বেশি দিলে হবে না। বেশি লবণ হয়ে গেলে একদম ভালো লাগে না। আর তারপরে তো কমপ্লিট হওয়ার পর সস দিয়ে মোমোটাকে খেতে তখন ভালো লাগবে। তামজিদের পাপা তো শুনছেই না। বোম্বে আসর, তামজিদকে অনেক মিস করছি এরকম বলছিল। ঘরে আসলে ফাঁকা ফাঁকা লাগছে। তো সবাই মিলে টিকিট কেটে নিয়েছি। তো বলছিল ভাই ভাবিকে সবাইকে নিয়ে এসো, খুব এনজয় হবে, তোমারও ভালো লাগবে। তো আমরা ফাইনালি রাজি করানোর পর আমরা এখন যাব আলহামদুলিল্লাহ। কালকে সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন ভালোভাবে মুম্বাই পৌঁছে যায়। তো এই যে গাজর পেস্ট করে নিয়েছি। কুচি করতে আর পারলাম না, অনেক জিরিজিরা করতে হবে আর হাতের সময়ও কম ছিল, সেই জন্য আমি জিরি না করা হতে হালকা পেস্ট করে নিয়েছি। এতে করেও খুব সুন্দর একটা ভালো টেস্টফুল হবে। তো আমি ক্যাপসিকাম, পেঁয়াজ ভাজা, ডিম ভুজিয়া, গাজর পেস্ট এগুলো দিয়ে লঙ্কা কুচি ভালোভাবে মাখিয়ে নেব। দিলাম প্রয়োজন মতন আদা, রসুন, জিরা বাটা। এটা আপনারা স্কিপও করতে পারেন, কোনো ব্যাপার নেই, দিলেও হবে না দিলেও হবে। তো আমি এবার আলতো হাতে ভালোভাবে মাখিয়ে নেব। এই যে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন প্রয়োজন মতন পানিটা চাপিয়ে দেব মোমো সেদ্ধর জন্য, যেহেতু আমি সেদ্ধ মোমো বানাবো, স্টিম মোমো। তো এই যে একটা বড় পাতিলা নিয়েছি। তো হাঁড়ির মধ্যে একটা জালি এরকম দিয়েছি প্লাস্টিকের। তো এটাতে কিছু হবে না, যেহেতু এর আগেও বানিয়েছিলাম। তো পানিটা আমি প্রয়োজন মতন দিয়ে নিয়েছি। এখন ফোটার অপেক্ষায়, তারপর মোমো শেপ বানিয়ে আমি দেব। দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর এই যে পানিটা এখন ফুটতে শুরু করে দিয়েছে। এখন মোমোটা হবার জন্য একদম পারফেক্ট। তো আমার ধনেপাতা কুচিটা দিতে মনে ছিল না, এখন ধনেপাতা কুচিটাও আমি দিয়ে দেব থেকে। এই যে ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম। এখন আরও টেস্টফুল হবে মোমোটা আশা করি। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করে দিবেন, আর বাড়িতে ট্রাই করবেন। এই শীতের দিনে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম মোমো খেতে। তো এখন আমি নিয়ে নিচ্ছি প্রয়োজন মতন ময়দা। তো দেখুন কত সফট হয়েছে। সফট হলে কিন্তু নরম নরম মোমোটা খেতে অনেক টেস্টি হয়, তো ভালো লাগে। তো এই যে এখন আমি খুব একটা ছোট করব না, বড় বড় মোমো করব। মানে এত সুন্দর
লাগছে দেখতে, মানে মাখাটা খুব সুন্দর লাগছে। এই যে মোমো শেপ দিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দেব। দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে। এখন আমি হাতে একটু তেল মানে ঘি নিয়ে নিয়েছি, তো আমি বুলিয়ে দিলাম ঘিটা চারিপাশে জালির, নয়তো লেগে যাবে মোমোটা। আর ঘিটা দেওয়া থাকলে একদম লাগবে না, খুব ভালো হবে, তখন থালিতে নিলে পড়ে যাবে। তো এই যে এইভাবে মোমোগুলো এক এক করে দিয়ে আমি একদম সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিলাম, থালি দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। তো এই যে আবার লুচি একটা শেপ দিয়ে আমি মোমো শেপ দিয়ে নিয়েছি। তো খুব ছোট ছোট করব না দোকানের মতন, আমি বাড়ির নিজের মনের মতনই করছি, বড় বড়। তো এই যে আর এক রকমেরও শেপ দিয়ে নিয়েছি। দুটোই কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। যেমন পেরেছি সেরকমই করলাম, খুব একটা ভালো পারি না। তো খেতে কিন্তু দারুণ ছিল। তো এই যে মোমোটা সেদ্ধ হয়ে গেছে, এইদিকে দুটো বসেছি আর একটা হয়ে গেছে, খুব সুন্দর লাগছে তাই না দেখতে। এখন আমার ভাইয়ের জন্য স্পেশালি বানালাম, ভাই আর ভাবির জন্য। তো মাদেরকে তো বানিয়ে খাইয়েছিলাম, তো মাদের বাড়ি আসলে এরকম করি, ভালো লাগে। তো এই যে এখন ভাইকে দিয়ে দেব। তো সসে ভর্তি করে দিয়েছি মোমোটাকে, দেখতেই পাওয়া যাচ্ছে না। তো এখন ভাইকে দিয়ে ট্রাই করাবো। ভাই তো খেয়ে বলছিল অনেক টেস্টি হয়েছে, দারুণ লাগছে। তো ভাবিকে পাঠিয়ে দিল, ভাবিকে বলছে তুমি একটু শেখো, তো ননদের দেখে তুমি আমাকে করে খাওয়াবে। তো ভাবি চলে আসলো ফাইনালি, ভাবি বেলতে লাগলো। আমি ভাবিকে বারণ করলাম যে না থাক, আমি করে নিচ্ছি একা। তো তারপরে ভাবি একটু ওইদিকে টুমটাম করছিল কাজ, তো সেই জন্য আর আসতে পারিনি। তো ভাই বললো না ওকে একটু শেখাও, তো সেই জন্য আবার ভাবি চলে আসলো। তো সব কিছুই আস্তে আস্তে শিখে নেবে, কেউ একবারেই সব কিছু পারে না তাই না। আমরাও যেমন অন্য বাড়ির বউ, আমার ভাবিও এখন আমাদের বাড়ির বউ, এখন সব কিছু দিলে তো হবে না তাই না। একটু যে বুঝবে সে কখনোই দিবে না, মেনটেন করেই চালাবে, কোনো ব্যাপারই নেই। ওদিকে দুটো হয়েছিল, একটা আব্বুকে আর একটা ভাইকে দিলাম। তো এদিকে অল্প ভুজিয়া আছে, ফার্স্টে মনে করেছিলাম তো হবেই না, তো দেখছি লাস্টে টান পড়ে গেছিলো। তো এই যে অনেকগুলো করে নিয়েছি। তো এখন মা বলল, ভাইও বললো তোরা তোরা খা। তো ভাবি একটা আমি একটাও টেস্ট করে নিয়েছিলাম, এখন আবারও বসিয়ে দেব। তো দারুণ লাগছিল কিন্তু খেতে, কি বলবো, একবার ট্রাই করে বাড়িতে দেখবেন, খুবই ভালো লাগবে। বিশেষ করে গরমের থেকে শীতের দিনে কিন্তু গরম গরম মোমো খেতে কার না ভালো লাগে না তাই না, সবার ভালো লাগে। তো আমরা বানিয়ে নিয়েছিলাম, একটু ঝামেলা হলে কষ্ট করলেও খেতে কিন্তু অনেক টেস্টি। তো দুজন থাকলে একটু হেল্প হয়, মানে একজন বেলবে একজন ভরবে, দুজন থাকলে আর কি একটু হেল্প হয়, খুব জলদি হয়ে যায়। তো এই যে আমার ভাবি বেলে দিচ্ছিল আর আমি সেদ্ধ করছিলাম। তো এখন দীপাদেরকে দেব, দীপা আর রূপসা। তো খুবই সুন্দর, অনেক বড় বড় সাইজের হয়েছিল। তো এই যে এখনও লুচির মতন কেটে নিয়েছে। তো এই যে করে নিলাম, কত সুন্দর লাগছে তাই না। দীপাকে আর রূপসাকে দেবো এগুলো। তো আলাদা আলাদা শেপ করে এটা ফ্রাই মোমো করেছিলাম। ভাই বলছিল ফ্রাই মোমো তো মানে হয়, আমি বলছি ঠিক আছে বানিয়ে দিচ্ছি। তো ভেজে বানিয়ে দিয়েছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ।